হলে দর্শির কাছে রক্ত দিব আমার হাতে, রক্ত দিয়া রঙিন করবো আমি সারা বইরা আত্ম করি। এই যে গাজীকে হাতে বন্ধন করে হয়ে গেছে বাড়ি হলে গাজীকে হত্যা করবে, ওই মুহূর্তে গাজী আল্লাহকে ডাকে কি আমাকে তুমি বলতেছে বাবা গাজী রে, এই যে দোলা দেখে গাজী কি করলো, তোর বাড়ি হিটে মিলে দিল, তোর বাড়িতে একটা হাতুড়ে গিয়ে বললো, হাতুরটা কাটটা তো খুললো হলো গাজীর একটা পছন্দ। জল্লাদ দৌড়িয়ে দেয় কি বলে, সর্বনাশ হয়ে গেল, গাজী মরে গেছে। আপনার গাজী সাহেবকে আমরা কাটতে পারি না, দেখেন তোর ধার বন্ধ হয়ে গেল, বাড়ি ধার বন্ধ হয়ে গেছে। লোকজন এই গাজীকে নিয়ে দল বাড়ি বাড়িতে হলে 10টা হাতি সারে তোর দল করে হাতি বাড়া তাকে দুলিশাত করবে, দেখি তারে কে রক্ষা করবে। দেখেন জন্মদাতা পিতা বলতাছে ছেলেটাকে মারণের কথা। এই যে গাজীকে বাড়িতে নিয়ে গেল, 10টা হাতি ছেড়ে দিল, হাতিরা যায় গাজীকে গাজী কান্তাছে ঠিক হয়। এই যে আল্লাহ পাক লক্ষ্য করে দেখলেন যে গাজী 21,600 জন আমি আল্লাহ নামে এই গাজীকে আজকে মারবে কেমন বলে আল্লাহ পাক কি করলেন, রুদ্রকে হাত বাড়িয়ে দিলেন, তরবারি ধার বন্ধ করে দিলেন। আল্লাহ রক্ষা করো। হাতিগুলি গাজীর গায়ে সালাম দিল, 10টা মাউত নিষ্ঠে ছিল, সারা মারে খোলাই দিল, পানা মারে 10টা মাউতের মোহন করে দিল। এই যে 10টা মাউত স্মরণ হয়ে গেল, হাতিগুলি পাহাড় জঙ্গলে চলে গেল। লোকজন যায় কি বলতেছে, সর্বনাশ হয়ে গেল, গাজী মরে গেছে। আপনি গাজী সাহেবকে তো হাতিও পারাইল না, হাতি গাজী সাহেবকে সালাম প্রণাম করে হাতি চলে গেল পাহাড় জঙ্গলে। হাতিগুলি মায় ছেলেটা নাই না, হাতিগুলি পাহাড় জঙ্গলে গেছে। লোকজন আমি যা জানি তোমার তা জানো না, যাও এই ছেলেটাকে নিয়ে যাও কোষাটা ময়দানে, বাঁশ কাটা নিয়া কেরাসিন বেটুছ দিয়া আগুনে কুড়ে কুড়ে করিয়া গাজীকে আগুনে জ্বালা দাও। হুকুমের চাকর সাথে সাথে গাজীরে ধরলো, এই যে আগুনে কুড়ে ধরলো, গাজীকে আগুনে ফেলে দিল। গাজী আগুনে পরে কান্দে কি কর এমন কোন শক্তি নাই তোমার আল্লাহ পাক
আগুনকে হুঁশিয়ার বানিয়ে দিল বাহ। তোমার আগুনে যদি গাজী একটা পশম পুরে হ্যাঁ। এইটার কই ভোট দিতে হবে আমি আল্লাহ আল্লাহর দরবারে আল্লাহর বাণী ভাই আগুনটা ছর করে কাঁপতাছে গাজী থেকে 20 হাত দূরে আগুনে প্রবেশ চলে গেছে 7 দিবস আগুন জ্বলে আগুনই একটা সাইজ হয়ে গেছে বাসায় হুকুম দিছিল জল গাজী গোড়ার সাইডি লিগ গোড়া তো বাসায় গেছে। ঠিক আছে আমরা তাই করে আসবো এই যে লোকজন গাজী গোড়ার শালির কাছে গেল শালিকে যায় খুব দিল লক্ষ্য করে চায় শালির নিচে গাজী একটা বদল ঢুকে গেছে ভাই এই যে লোকজন বাসায় বললো এই যে রাত সরকারি হ্যাঁ বলতেছে যে ছেলে আগো তরুয়ারা কাটে না যে ছেলে হাতেই বাড়ায় না যে ছেলে আগুনে পড়ে না এমন ছেলে সাবাসা হ্যাঁ বাসা সেখানকার কেমন কাপের দেখছো ওই নিজের ছেলেকে নিজেই মারতে চা এই দাদা হ্যাঁ। যার গাইলো কার গাইতেই হবে গো লাখ কাজ করিস ঠিক আছে করো এখন এই ছেলেটাকে নিয়ে বাসায় কাছে ভাই এই যে ছেলেটাকে ধরো রাজ দরবার নিয়ে গেল যা বলতে বলতেছে বাবা কাদিরে তুই আগুনে কেমনে বাঁচলি আল্লাহ বাসাইলো আল্লাহ কেন বাসায় জানো ওই রাত নগরে বাসাই করবার জন্য তুমি আমার একমাত্র প্রদীপ বসরত্ন সিংহাসনে যে কি দেবে স্যার আমার অভিলাষ মনে ওই পাপের বাসাইর কথা আর কোনোদিন বলবেন না সাগাজিকে সাগাজি আল্লাহ তো হকি হয়ে যাবে ছোটমুখে বড় কথা দেখতে চাই তোমার হকিরের কত বড় কথা এই লোকজন গাজীকে নিয়ে যাবো দশ মানুষের শিলা মাথা গাজীর গলায় দিদি নৌকা যুগে নিক্ষেপ করে সাগরে দেখি তারা কে রক্ষা ঠিক আছে তাই করে আসবো লোকজন হুকুমের চাকর বিশাল একটা আগুনের এই এই পাথর কথা গলায় বেঁধে হ্যাঁ। গাজীকে নৌকা দিয়ে ফেলে দিয়েছে মধ্যে গাজী পাথরের ভারে হাবুডুবু খাইতেছে আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহ পাক কুদরতি হাত বাড়াই দিলেন গাজীর গলা হইতে পাথর কষাই দিলেন ছোলার মতো পাথর বসাই দিলেন গাজীকে ধরিয়া পাথর বসাই দিলেন গাজী একটা মায়া সাজলো হাতে বইতে পারে গাজী কিনারা ভাইলো লোকজনে গাজীরে ধরলো তাহার পিতার কাছে নিয়ে গেল বলতেছে বাবা গাজীরে বলেন তুমি কেমনে বাঁচলে আমাকে আল্লাহ বাসাইলো আল্লাহ কেন বাঁচা জানো কেন বাঁচালো সেই কথা আমি বলতে পারবো না বাবারে তুমি আমার একমাত্র ছেলে হ্যাঁ। বসরত্ন সিংহাসনে দেখিতে বিছার আমার অভিলাষ মনে ওই পাপের বাসাইর কথা আর কোনোদিন সাগাজিকে বলবেন না সাগাজি আল্লাহ রাস্তা হকি হয়ে যাবে আমি করি বাবের বাসাহী হ্যাঁ। দেখতে চাই তোমার কত বড় হচ্ছে হ্যাঁ। জল্লাদ আদেশ করেন মহারাজ হুকুম দিয়েছি তোমার তোমরা সকলে করে দাও হ্যাঁ। এই বাড়িতে দাও আমার হাতে কি সুবর্ণের সুর সুবর্ণের সুই শুয়ে ডোবা সিলমোর করবো সুইটা আমি সাগরে ফেলে দিব তুমি তুলতে বলো ফকির না তুলতে বলো ভিকির ভিকির বলে গালি দিব 10 শিশুতে করে তোমাকে আমি সাগরে বাসায় দেবো ওই সুই কোন ঘাটে বলবেন তা বলবো না কোন নদীতে বলবেন তা বলবো না কোন দরিয়াতে বলবেন তা বলবো না জেনে রাখেন এই সুই তুলতে যদি হয় সাগাজির মরণ তাহলে বুঝবেন যে সাগাজির সাফল্য জীবন সুইটা গাজী দিনে চোখ বন্ধন করলো শুয়ে ডোবা সিলমোর করে সুইটা সব সাগরে জলের নিচে দিনে জল পড়েছিল বলানি এবং শুনুন এই এই যে শুনুনি স্নান করতে বাসের সুইটা মিলা গেল বাঁচলো কুহার মধ্যে এই যে সুই নিয়ে গেল পাতা গাজী গাজীটা আল্লাহ না বীরের ভাই লোক সঙ্গে যাবে না আল্লাহ না বীরের ভাই আল্লাহ আল্লাহ বলো ভাই গো আল্লাহ করো সাহেব আল্লাহ বিলে ভাই রে গতি দেবে সরাই মা আল্লাহ খুশি লইতে বান্দা যে করিবে হেলা বললে তো হবে বন্ধু লইতে বান্দা যে করিবে হেলা বললে তো হবে বন্ধু মেরি বেলা হ্যাঁ মৃত্যুবরণ করতে চাইতেছে গাজী আল্লাহ পাক বলতেছে গাজী তুমি কেন খারাপ? আমি তোমার হয়ে গেছি এই যে গাজী ওই সময় কি করলো আল্লাহ পাক কুদরতি হাত বলে দিল এই যে কি করলো দেখেন হুকুম দিল ফার্স্ট জিবরিল মারফতে তুমি আমার জিবরিল
তোরাই চলে যাও পানি দিন খসমির কাকে জানাও খসমির যায় গাজী শুনতে বন্ধ করে দিবে। আল্লাহর দুধ হাওয়াতে গায়ে ভেবো খসমিরের কানে কানে আল্লাহর বাণী দিল খসমির তাই শুনিয়া কিনারে বসলো এই যে গাজীর কাছে দেয়া হাজির হয়ে গেল এই যে দেখেন, ওই সময় খসমির সাহেব দেয়া ওই গাজীকে তরিক দিল এবং গাজীকে ভক্ত বানাইলো সুরটাও জেনে দেখলো খসমিরের জন্য দপ্তর ছিল সোনা এবং শরীর দুটা দপ্তরকে ডাক দিল সালাম আপনার চরণে কিসের জন্য স্মরণ করেন আঙ্গরে? এই সুখসাগরের কাছে মজা সরে আছে এই সুখটা এখন মাধ্যম করে দিতে হবে ঠিক আছে, আমরা একটু নিচের কাছে পাতাল মানে পানি দত্ত লম্বটা সাগর বললো সুখটা টাঙ্গা হাতে নিল এই যে সুখটা গাজীর হাতে দিল হ্যাঁ। খসমির সব সুখটা না গাজীর কাছে নিয়ে গেল। গাজীর কাছে নিয়ে গেল। বাবা গাজী বলা। এই যে তোমার পিতার চিরমর দেওয়া সুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ এটি তোমার পিতার হাতে চিরমর করা শুরু। হ্যাঁ হুজুর গোসল তুলে দিলেন, লোকের খাওয়ানা দিলেন, আর তো কিছু জিনিস দিলেন না। বাবারে তোমার কেমন কি দিব আমার কাছে কি আছে যাও যাবার সময় তোমাকে ভাষা দিয়ে দিলাম দেখে নেবে। মাথার তাজ ভাইরা, গলার মালা ভাইরা, হাতের ঝুলা ভাইরা, হাতের লাঠি ভাইরা। পায়ের খরম দিলাম ভাইরা হুজুর গো, কি নাম করে ডাক দিলে আপনার সন্ধান পাবো? গুরু বলে আমাকে তিন ডাক দিবে সারা দিব তোর কাছে তাই নাকি? হ্যাঁ কিভাবে জ্ঞান করলে আপনার দেখা পাবো? আমাকে জ্ঞান করলে দেখে বলি ওই সময় দেখেন এই যে সুতানিয়া গাজী পিতার কাছে চলে গেল আব্বা হুজুর বাবা এই যে আপনার চিরমর দেওয়া সুর। ইনশাআল্লাহ মাশাআল্লাহ বাবা গাজী, তুমি সত্যের কাছে সৎ পথে গিয়ে তুমি আমাকে সুন্দর দিয়েছো। যেটাই মনে চাচ্ছে তাই তুমি চলে যেতে পারো, আমার সময় আর কখনো বাধা দিব না। অন্তর বলে আছে তোমার মা জননী, তার কাছ থেকে বিদায় নিয়ে ভক্তি করতে দাও দেশে আর বিদেশে। তাই গাজী মায়ের কথা শুনে পাগল হয়ে গেল দরজা আপন মন্দিরে চলে গেল যাই বলতেছে মা মা গো। বাবা গাজী, বাবা গাজী, তুমি আমার কুলে এসো মা। না মা না আমার পিতা একে 5টি টাকা দিয়েছে আমি প্রথম মামা বলে আছি মামা বলে কাজে আছি পুত্র গাজী বলে একবার চেয়েছেন না পুত্র গাজী বলে টাঙ্গা মারতে কুলে নিলাম না বাবারে, আমি যে শরীয়তের নারী পর্দার বাইরে যাইতে পারি না, তাই তো বছর নামাজ পড়ে নামাজের শেষে দোয়া করেছি, সতী মায়ের কুলে সতী মায়ের সন্তান আসো। বাবা গাজী, এসো তুমি আমার কুলে বসে বসে দুটানা ফল খেয়ে মায়ের হাতের ফল খেলে আমি মায়ের দ্বারা পড়ে যাবো গাজী সাহেব মায়ের হাতে দুখানা ফল পীরের দল কুটফুটি দোকান করে লক্ষ্য করে দেখে মায়ের ঘরে ভুলভাবে বিস্তার আছে ওই বিস্তারতে গাজী সাহেব শুয়ে গেলেন মায়ের মুড়ে ফাঁকা দিয়ে বাতাস করতেছে গাজীরে তুমি এখন ঘুমে ঘুম থেকে থাকো মায়ের ঘর চলো আল্লাহকে পাইতে গেলে রূপ গুণাত্মের কথা চলো এই যে গাজী মায়ের মন্দিরে অন্যের সাতগুলো করতেছে গাজী সাজিল 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 রে মায়ের মন্দিরে গাজী সাজিল রে প্রথমে জরি জামা খাইয়া নিল গাই ফিরের দেওয়া জামা দূরে আজকে তোমার ছেলে মাগো হতে হইয়া যায় চিন্তা কিয়া জায়গা তুমি ওই যাবিও না গাজী হাতে নিল সোনারি করম বুটা পায়েতে রাখাইল গাজী বসায়ে আদর করিয়া তুমি খাওয়াই দাবি তুমি আজকে দিল সে তোমার গাজী মা এই যে গাজী আস্তে আস্তে দরের বাইরে যায় সঙ্গীতে সারা রেখে বাজার বলে
আপনাদের ঠিকানাটা একটু বলেন তো শুনে। ঠিকানাটা থানা হালুয়াঘাট, কুস্তাবি ধারে বাজার, গ্রাম মাঝিয়াল। আমার নাম নূর মোহাম্মদ বয়াতি, গাজীর বয়াতি।